তো হরে কৃষ্ণ সবাইকে। তোমরা ভাবছো আমি আজকে হরে কৃষ্ণ কেন বলছি, তো দেখো আজকে আমি তোমাদেরকে নিয়ে যাবো একটা খুব সুন্দর একটি জায়গা। তো দেখো আমরা এখন যাচ্ছি টোটো করে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালিস ব্লগ। আশা করছি তোমরা সকলে ভালো আছো, তো আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে ভালো করার জন্য আমি নিয়ে যাচ্ছি তোমাদেরকে শিলিগুড়ি ইস্কন মন্দির। দেখো আমরা এখানে চলে এসেছি, সবাই মিলে ভিতরে ঢুকে গেছি। দেখো এখানে ঢুকেই দেখি এখানে সন্ধ্যা আরতি হচ্ছিল, ঠাকুরকে পুরো ঢেকে দিয়েছিল, সবাই নৃত্য করছিল। তো আমরা ওখানে দেখছিলাম দাদিরা, খুব ভালো লাগছিল, প্রচণ্ড ভালো লাগছিলো। এই দেখো আমরা ওখানে যেহেতু সন্ধ্যা আরতি হচ্ছিল ওর জন্য মাথায় কাপড় ছিল। তো দেখো ফাইনালি তোমাদেরকে আমি ঠাকুরের দর্শন করিয়ে দিলাম। দেখো ঠাকুরগুলোকে এত সুন্দর করে সাজিয়েছিল, দেখতে এত ভালো লাগছিল। আমিও ওখানে হরে কৃষ্ণ করছিলাম অল্প। তো ওখানে দাঁড়িয়ে একটা মেয়ে এত সুন্দর নাচ করছিল, দেখে খুব ভালো লাগছিল। তো এখানে দেখো আরতি হচ্ছে, প্রভুরা সব আরতি করছে ঠাকুরে। দেখো ঠাকুরকে দেখতে এত সুন্দর লাগছে যে কি বলবো তোমাদেরকে, বলার কোনো ভাষা নেই। তো এখানে হচ্ছে এখন পরিক্রমা হচ্ছিল, এখানে আমরা সবাই পরিক্রমা করছিলাম। মন্দিরের চারদিকে ঘুরে পরিক্রমা করতে হয়। তো এটা ছিল কার্তিক মাসের লাস্ট দিন, তাই আমরা ওখানে গেছিলাম হচ্ছে প্রদীপ জ্বালাতে। দেখো ঠাকুরকে এখন আমরা আরতি করে নিচ্ছি প্রদীপ দিয়ে। আরতি করে সেই প্রদীপটা আমরা এখন বাইরে রেখে দিয়েছি। আমার ক্লিপটা নেওয়া হয়নি, যেহেতু কেউ ধরার ছিল না, তার জন্য এই দেখো বাইরে, এটাকে বলে হচ্ছে আকাশ প্রদীপ। তো ওখান থেকে বেরিয়ে এখন আমরা টোটো ধরে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।